নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে নিগন রাজার কাহিনী বলছি, যে নাকি এতটা ধার্মিক রাজা ছিলেন এবং পৃথিবীর ধুলোকণা যতটা ততটা মতন তার গাভী দান করেছেন। তার রাজত্বকালে দরিদ্র কেউ ছিল না। সেই নিগন রাজা এত ভালো কাজ করার পরও পরের জন্মে তিনি কেন মানব হতে পারলেন না? আজকে আমি সেই কাহিনী বলবো। আসলে তার আগে আমাদের একটা কথা বোঝা দরকার, আমরা জেনে বা আমাদের অনিচ্ছাকৃতও অনেক সময় আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, কিন্তু সেই ভুলের মাসুলও আমাদেরকেই দিতে হয়, কারণ কর্ম কাউকে ক্ষমা করে না। তুমি জেনেই করো আর না বুঝেই করো, বা অনিচ্ছাকৃতই তোমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়ে যাক, কর্ম ফল তাকে ভোগ করতেই হয়। তাই এই নিগন রাজা ছিলেন, তিনি ধার্মিক এবং তিনি ছিলেন এত দানশীল, তাকে বলে তার মতন দানশীল রাজা আমরা এই মহাপুরাণের মধ্যে তার মতন দানশীল রাজা আর অন্য কারো নাম পাওয়া যায় না। সেই রাজা কি করত? ব্রাহ্মণদেরকে তিনি গরু দান করতেন, একটা দুটো গরু না, এবং সে এক পাল গরু ব্রাহ্মণদেরকে দান করে দিত। এরকম অনেক অনেক গরু দান করতো একবারে। তাই ব্রাহ্মণদেরকে তিনি গরু দান করত, তার সেটা নিয়মই ছিল। সেই রাজা যে শুধু গরু দান করত তা না, গরুগুলোকে স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে মূল্যবান বস্ত্র গরুকে দিয়ে, গরুকে গায়ে ঢেকে এবং তার গরুর পায়ের নখে চাঁদির দিয়ে মোড়ায়, তারপর সে গরু দান করত। কিন্তু একটা দুটো গরু না, পাল পাল গরু দান করে দিত ব্রাহ্মণদেরকে। এইভাবে রাজা তার নিয়ম এবং ধার্মিক রাজা, তিনি প্রতিদিন ব্রাহ্মণকে গরু দান করত। আকাশের নক্ষত্র যত, তার থেকেও বেশি রাজা গরু দান করেছে। কিন্তু একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে আসে রাজার কাছ থেকে দান নেওয়ার জন্য। সেই দরিদ্র ব্রাহ্মণকে রাজা এক পাল গরু দান করে দেয়, গাই দান করে দেয়। এমনকি যেই গরুগুলো মানে দুধ দেয় সেই রকম গাভী তিনি দান করে দিতেন ব্রাহ্মণদেরকে। তাই সেই গরুকে যখন এক পাল গরু দান করে রাজা ব্রাহ্মণকে এক পাল গরু দান করে, ব্রাহ্মণ যখন গরুটা নিয়ে যায়, সেই গরু নিয়ে যেতে যেতে ব্রাহ্মণ কি করে, সে তার ওই পালের থেকে একটা গরু বেরিয়ে, রাজার যে অনেক গরু ছিল দান করার জন্য, রাজা যে গরু রাখত, সেই রাজার গরুর মধ্যে সেই গরুটা মিশে যায়। রাজা এর কিছুই জানে না, কিন্তু ওই ব্রাহ্মণ যখন গরু নিয়ে যায়, ব্রাহ্মণ গরু নিয়ে তারপর সে দেখে যে তার একটা গরু কম। ব্রাহ্মণ সেই গরুকে খুঁজতে বার হয়ে ব্রাহ্মণ এদিক ওদিক গরু খুঁজতে থাকে, চারিদিক থেকে গরু খুঁজতে থাকে, কিন্তু গরু সে পায় না। খুঁজতে খুঁজতে ব্রাহ্মণ যখন গরু খুঁজতে থাকে, এদিকে দ্বিতীয় এক ব্রাহ্মণ ওই রাজার ওখানে আসে। রাজা তাকেও গরু দান করে, কিন্তু রাজা যখন গরু দান করে, সেই ব্রাহ্মণের যে গরুটা রাজার গরুর মধ্যে মিশে গিয়েছিল পালের মধ্যে, সেই গরুটা সহকারেও সেই ব্রাহ্মণকেও এক পাল গরু দান করে। কিন্তু সেই ব্রাহ্মণ যখন গরু নিয়ে তার বাড়িতে রাখে, এদিকে ওই ব্রাহ্মণ গরু খুঁজছে, তার হারিয়ে গেছে একটা গরু।
কিন্তু সেই ব্রাহ্মণ গরু খুঁজতে খুঁজতে যখন ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখে যে তার একটা গরু ওই ব্রাহ্মণের বাড়িতে, তখন সেই ব্রাহ্মণ, প্রথম ব্রাহ্মণ গিয়ে বলে, এই গরু আমার, এই এই এটা আমার সম্পত্তি, তুমি কেন এই গরুকে বেঁধে রেখেছ, তোমার বাড়িতে রেখেছ? কিন্তু দ্বিতীয় ব্রাহ্মণ বলে, স্বাভাবিকভাবে সে বলে যে রাজা আমাকে এই গরু দান করেছে। কিন্তু প্রথম ব্রাহ্মণও বলে যে তুমি বললেই হলো, রাজা আমাকে এই গরু দান করেছে, এই গরু আমার। কিন্তু সেই দ্বিতীয় ব্রাহ্মণ সে কিছুতেই মানে না, সে গরু দেবে না। এদিকে দুই ব্রাহ্মণের মধ্যে বিবাদ লেগে যায়। এ বলে আমি গরু দেব না, আমাকে রাজা দিয়েছে, এও বলে আমাকে রাজা এই গরুটা দিয়েছে। তাই সেই গাভীকে কেউ দেবে না, তাদের মধ্যে বিবাদ লেগে যায়। দুই ব্রাহ্মণ বিবাদ করতে করতে যখন এও দেবে না আর আর প্রথম ব্রাহ্মণও ছাড়বে না, তখন তারা দুজনে মিলে বলে যে আমরা রাজার কাছে গিয়ে মীমাংসা করি, রাজা কাকে এই গরু দিয়েছে। তখন তারা দুই ব্রাহ্মণ রাজার কাছে যায়, সেই গরুটাকে নিয়ে যায়, রাজাকে বলে যে আপনি এই গরু কাকে দান করেছেন। এদিকে ওই প্রথম ব্রাহ্মণ বলে আপনি যে আমাকে গরু পাল দান করেছেন তার মধ্যে এই গরুটা ছিল, সেই গরুটা পালের থেকে হয়তো আলাদা হয়ে গিয়েছিল, তাই আমি এই গরুটাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু দ্বিতীয় ব্রাহ্মণ বলে আপনি আমাকে এক পাল গরু দান করেছেন, তার মধ্যে এই গরুটা ছিল। এখন রাজা তখন বুঝতে পারে যে ভুলটা আমারই, আমি অনিচ্ছাকৃত আমার দ্বারাই হয়তো এরকম কাজ হয়ে গেছে। গরুটা হয়তো ওই পালের থেকে বেরিয়ে যখন আমার পালে মিশে গেছে, আমি তো সেটা জানি না। দ্বিতীয় ব্রাহ্মণ যখন এসেছে তখন আমি তাকে দান করেছি, তাহলে এক গরু দুবার দান হয়ে গেছে। তাই রাজা ওই দুই ব্রাহ্মণের কাছে বলে আমি খুব লজ্জিত, এবং তাদের বিবাদ থামানোর জন্য রাজা তখন বলে যে ভুল আমারই, আমি লজ্জিত যে এই গরু আমি আমার অনিচ্ছাকৃত আমি এই গরু হয়তো দ্বিতীয়বার দান করেছি। তাই রাজা তখন ব্রাহ্মণদের মীমাংসা থামানোর জন্য রাজা তখন বলে যে আমি লক্ষ লক্ষ গরু আপনাদেরকে দিচ্ছি, আপনারা বিবাদ থামান এবং এই গরু নিয়ে আপনারা যান। কিন্তু দুই ব্রাহ্মণই তাদের জেদে তারা অটল, বলে আমরা চাই না আপনার লক্ষ লক্ষ গরু, আমরা আর আপনার থেকে কোনো সম্পত্তি চাই না, আপনি যে গরু দান করেছেন আমি সেই গরুই চাই। এদিকে প্রথম ব্রাহ্মণ ওই একই কথা, যে আমিও চাই না আপনার কোনো সম্পত্তি, লক্ষ লক্ষ গরু আমি চাই না, আমি কোনো গাইও চাই না, কিচ্ছু চাই না, আপনি যেটা আমাকে দান করেছেন আমি সেই গরুই চাই। এখন তাদের দুজনেই প্রচণ্ড পরিমাণে তাদের বিবাদ কোনোভাবেই থামানো যাচ্ছে না, রাজাও পাচ্ছে না। রাজা অনেক কিছু তাদেরকে দিতে চায়, কিন্তু তারা কোনো কিছুই নেবে না রাজার থেকে, কোনো সম্পত্তি না, কোনো গরু না, কোনো কিছু না, তারা তাদের দান করা গরুই চায়। এখন ওই দুই ব্রাহ্মণ রাজার উপর রাগ হয়ে যায়, রাগ হয়ে দুই ব্রাহ্মণ কী করে, রাজাকেই অভিশাপ দিয়ে দেয় যে আপনি যেরকম দান করা জিনিস আবার দ্বিতীয়বার দান করেছেন, তাই আপনি পরের জন্মে আপনি মানব হতে পারবেন না। একটা মানে নিধর একটা প্রাণী হয়ে আপনার জন্ম নিতে হবে। রাজাকে দুই ব্রাহ্মণ অভিশাপ দিয়ে দুজনই রাগ করে চলে যায়। এখন তারপর সেই রাজা অনেক দিন, তিনি কিছুদিন পরে তার মৃত্যু হয় রাজার। কিছুদিন পর যখন রাজার মৃত্যু হয় তখন রাজা যমের কাছে যখন যায়, তখন যমরাজ
এই রাজা যেহেতু অনেক গরু দান করেছে, তার পুণ্যফল অনেকটা। এদিকে একটা গরু দুবার দান করার জন্য রাজার ওটাই একটা খারাপ, একটা পাপ কাজ হয়ে যায়। ব্রাহ্মণকে একটা গরু দুবার দান করা জিনিস আবার দান করেছে। যেই জিনিসটা রাজা দান করে দিয়েছে সেই জিনিসটা রাজা আবারও দান করেছে। এটা রাজার একটা খারাপ কাজ হয়ে গেছে। যদিও অনিচ্ছাকৃত, রাজা অজান্তে, রাজা জানতও না, তবুও তো তার খারাপ কাজ হয়ে গেছে। তাই যমরাজ তখন বলে যে রাজাকে, যে তুমি কি আগে ভোগ করবা? তোমার অনেক পুণ্য ফল আছে, তুমি আগে পুণ্য ভোগ করতে চাও, নাকি আগে পাপ, তোমার যে দ্বারা এক খারাপ কর্ম হয়ে গেছে সেই কর্মফলটা আগে ভোগ করবে, খারাপ কর্মটা আগে ভোগ করবে? সেই রাজা তখন মনে মনে ভাবে যে প্রথমে খারাপটাই আমি ভোগ করে নিই, কারণ আমি যদি প্রথমে খারাপটা ভোগ করে শেষ করে দিই, তাহলে তারপর আমি পুণ্য ভোগ করতেই থাকবো। তখন আমার আর এই খারাপ জিনিস ভোগ করতে, আর যদি আমি আগে ভালোটা ভোগ করি, পরে আমার খারাপটা ভোগ করতে ভালো লাগবে না। আর তাই রাজা চিন্তা করে, রাজা তখন যমরাজকে বলে, আমি আগে আমার যে দ্বারা যে খারাপ কর্ম হয়েছে সেই কর্মফলটাই আমি আগে ভোগ করতে চাই। যমরাজ অমনি তাকে অমনি পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং পৃথিবীতে একটা গিরগিটির রূপ দিয়ে তাকে একটা অন্ধকার কুয়োর মধ্যে তার জন্ম দিয়ে দেয়। এবং সেই কুয়োতে জল ছিল না, শুকনো কুয়ো, কিন্তু অন্ধকার। সেই কুয়োতে রাজা গিরগিটি হয়ে তার জন্মাতে হয়। কিন্তু রাজা যেহেতু পূর্ণফল এবং ধার্মিক রাজা ছিল, প্রজারা তার রাজ্যে কোনো দিন দরিদ্রতা ভোগ করেনি, সেই পুণ্যফলের জন্য রাজার পূর্বজন্মের কথা মনে আছে। রাজা শত বছর সেই অন্ধকারে একটা গিরগিটির রূপ নিয়ে জনিতে রাজা ভগবানের চিন্তা করে, কবে ভগবান আসবে, কবে আমার ভগবান আসবে, আমাকে উদ্ধার করবে এই জনি থেকে। রাজা সেই অন্ধকারে গিরগিটি জনিতে, সেই অন্ধকার কুয়োর মধ্যে রাজা অনেক বছর থাকতে থাকে। সেই সময় যখন দাপর যুগের শেষের দিকে, ভগবান তখন দ্বারকা রাজা, এবং ভগবানের তখন মানে পুত্র এবং নাতি সব কিছু হয়ে গেছে। যদুবংশীরা একদিন ওই খেলতে যায়। খেলতে খেলতে তারা কি করে, ওইখানে খেলতে খেলতে তাদের খুব তৃষ্ণা পায়, গলা শুকিয়ে যায়। তাই ভগবানের পুত্র এবং তার ছেলে পেলে নাতি, তারা যখন খেলতে খেলতে তাদের গলা শুকিয়ে যায়, তখন তারা জল খাওয়ার জন্য সেই কুয়োতে যায়। কিন্তু কুয়োতে দেখে জল নেই, অথচ তারা দেখে অবাক হয়ে যায় যে বিরাট আকারের একটা গিরগিটি। এই গিরগিটি দেখে তারা, যদুবংশীরা, তারা কী করে, তাকে অনেক সাহায্য করে ওঠানোর জন্য, কিন্তু কিছুতেই তারা উঠাতে পারে না, কিছুতেই তারা উঠাতে পারে না। তারা যখন এসে ভগবান কৃষ্ণকে বলে যে আজকে আমরা খেলতে খেলতে একটা কুয়োর মধ্যে বিরাট আকারের গিরগিটি দেখলাম। এই কথা শুনে ভগবান যদুবংশীদেরকে নিয়ে সেই কুয়োর সামনে যায়। কিন্তু কুয়োর সামনে গিয়ে যখন ভগবান বাঁ হাতটা বাড়ায় এবং ভগবানের বাঁ হাতের স্পর্শে সেই গিরগিটি অমনি কুয়োর থেকে উঠে এবং সেই গিরগিটির একটা খোলস তার শরীর থেকে বেরিয়ে যায়। সে একটা দিব্য মানুষ, সুন্দর একটা অলৌকিক একটা সুন্দর মানুষ হয়ে তার রূপ আসে। এই দেখে যদুবংশীরা সবাই অবাক হয়ে যায় এবং অমনি ভগবানের চরণ জড়িয়ে ধরে ভগবানকে বলে যে একটা সামান্য আমার অজান্তে, অনিচ্ছাকৃত একটা ভুলের জন্য আমি এত বছর এই গিরগিটি শরীর নিয়ে আমি এই অন্ধকারের কুয়োর মধ্যে আমি কষ্ট পেলাম। তাই প্রভু,
আপনি যেরকম আমাকে রক্ষা করতে এসেই গেছেন, আমি আর এই পৃথিবীতে কষ্ট করতে চাই না, আমাকে আপনি মুক্তি দিন। যদুবংশীরা সবাই অবাক হয়ে দেখছে এবং ভগবান তখন তাকে আশীর্বাদ করে এবং সেই সময় তার বিমান আসে এবং বিমানে চড়ে ভগবান ধামে সেই রাজা উদ্ধার হয়ে চলে যায়। তারপর ভগবান তার ওই যদুবংশীদেরকে উপদেশ দেয় যে কোনো দিন ব্রাহ্মণের কোনো জিনিস ব্যবহার করতে নেই, মানে গ্রহণ করে নিয়ে নিতে নেই। আর দেবত্র কোনো জিনিস কেউ, অনেকে আছে না যে তার সম্পত্তি সব কিছু দেবত্র করে যায়, যে ভগবানের নামে দিয়ে যায়, তাই সেই দেবত্র সম্পত্তি কোনো দিন গ্রহণ করতে নেই, আর ব্রাহ্মণের সম্পত্তি কোনো দিন গ্রহণ করতে নেই। এই উপদেশ যদুবংশীদেরকে দেয়। যদুবংশীদেরকে এই উপদেশ দিয়ে ভগবান যখন আসে, নিজের দ্বারকায় তিনি চলে আসেন এবং এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের অজান্তেও যদি খারাপ কোনো কর্ম ফল আমাদের দ্বারায় হয়ে যায়, কিন্তু সেই ভোগও আমাদের করতে হয়। কর্ম কাউকে ক্ষমা করে না। কর্ম এমন একটা জিনিস, আমরা যাই করি না কেন সেটাই আমাদের জীবনে ফিরে আসবে, এর থেকে কেউ রক্ষা পাবে না। তাই রাজা এতটা ধার্মিক রাজা হয়েও কিন্তু সামান্য নিজে অজান্তে একটা তার হাত দিয়ে ভুল হয়ে যায়, দান করা ব্রাহ্মণকে যেই জিনিস, সেই জিনিস রাজা দ্বিতীয়বার ব্রাহ্মণকে দান করে। এই সামান্য অপরাধে রাজার এই ভোগ তার গিরগিটি জনিতে অন্ধকার কুয়োর মধ্যে কত বছর তার থাকতে হয়েছে। যেরকম আমাদের দ্বারা কোনো ভালো কাজ হলে যেরকম সেই ফলটাও আমাদের কাছে আসে, সেই ফলও থেকে কেউ বঞ্চিত হবে না। আবার যদি আমাদের দ্বারায় অজান্তেও কোনো খারাপ কাজ হয়ে যায় বা আমরা জীবনে কোনো খারাপ কর্ম করে ফেলি, সেই কর্মের যা করেছি সেই ফলটা আমাদের জীবনে আসবেই। এটা কেউ রোধ করতে পারবে না, কারণ কর্ম কাউকে ক্ষমা করে না। যে যেমন কর্ম করবে, আমরা জেনে বুঝে বা অজান্তেই আমাদের দ্বারা যাই কর্ম হোক না কেন, সেই ফল আমাদের কাছে আসবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম যদি আমাদের দ্বারাই হয়ে যায়, খারাপ ফল আমাদের জীবনে ভোগ করতেই হবে। এর থেকে রেহাই কেউ পাবে না। কারণ ভগবানের যে জন্মদাতা দেবকী, সে ভগবানকে যে ভগবান যার গর্ভে জন্মগ্রহণ করেছেন, সেই দেবকীও কর্মফল থেকে রক্ষা পায়নি, কারণ তিনি আগের জন্মে কৈকেয়ী ছিলেন আর পরের জন্মে তিনি দেবকী হয়ে জন্মগ্রহণ করেছেন। যখন কংসের কারাগারে দেবকী আর বসুদেব তারা কারাবদ্ধ ছিল, সেই সময় যখন কংসকে মারতে আসে ভগবান শ্রীকৃষ্ণ, কংসকে মেরে এবং কংস বধ করার পর যখন কারারুদ্ধ মানে বন্ধ অবস্থায় দেবকী তার পিতামাতাকে, দেবকী আর বসুদেবকে উদ্ধার কারাদণ্ড থেকে মুক্ত করে, তখন দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, আমি জানি তুমি যে সাধারণ একজন সন্তান আমার তা না, তুমি জগদীশ্বর, স্বয়ং ভগবান বিষ্ণু। তাই তুমি ইচ্ছা করলে আমাদেরকে এই বন্দির থেকে মুক্ত করতে পারতে অনেক আগে, কিন্তু কেন এত দেরি করলে, এত বিলম্ব কেন আমাদেরকে উদ্ধার করার জন্য? তখন ভগবান বলেছিল যে মা, তুমিও তো আমাকে এর আগের জন্মে, মানে ত্রেতা যুগে যখন ভগবান রাম হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অবতার নিয়েছিলেন, যে তখনও তো আমার মা থেকে, মায়ের স্নেহ ভালোবাসা থেকে 14 বছর তুমি আমাকে
দূরে রেখেছিলে। আমি মায়ের স্নেহ ভালোবাসা 14 বছর আমি পাইনি, তাই এই জন্মেও তোমাকে এত দিন ধরেই কারাগারে থাকতে হলো। তখন দেবকী বলে, তাহলে কৌশল্যাকে? কানাই, তখন ভগবান বলে, মা কৌশল্যা হলো কেন মা যশোদা। দেবকী বুঝতে পারে যে কর্মফল, ভগবানকে যে জন্ম দিয়েছে সেও তার কর্মফল থেকে সেও ক্ষমা পায়নি, আমরা তো কোথাকার কে। তাই আমাদেরও, আমরা যেমনই কর্ম করি না কেন, সেই কর্মফল আমরা যাই করি সেটাই আমাদের দিকে ফিরে আসবে। এটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। আমরা যেমন ব্যবহার করব, যেমন আমাদের সব কিছু করব, সেটাই আমাদের জীবনে ফিরে আসবে। কর্মফল কাউকে ক্ষমা করে না। তাই রাজা নিগদ এতটা ধার্মিক রাজা হয়েও তিনি, এতটা ধার্মিক রাজা, এতটা গোদান করার পরও তার অজান্তে একটা যে ছোট্ট ভুল হয়ে গেছে, সেই ভুলের জন্য তাকে এত বছর কষ্ট করতে হয়েছে। গিরগিটি জনিতে অন্ধকার কুয়োর মধ্যে তার থাকতে হয়েছে। তাই কর্ম আমরা জেনে বুঝে অজান্তে যাই করি না কেন, সেটাই আমাদের জীবনে চলে আসে। তাই ভগবান এই উপদেশ দিয়েছে যে আমরা যাই কর্ম করি না কেন, ফলের চিন্তাটা না করে ভগবানের উপরে যদি স্মরণ করে যে কোনো কর্ম করি, তাহলে আমাদের এই বোঝাটা আমাদের কমে। গীতায় ভগবান এটাই বলেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।